মানুষ ধর্মটা চাইছে। ধর্ম সাধারণ মানুষ গিলছে, বিশেষ করে আমাদের হিন্দু ভাইরা গিলছেন। তারা চাকরির থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন দীঘার মন্দির, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় ফল পেয়েছেন, সুফল পেয়েছেন। সাধু সন্ন্যাসীরাও বলছেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মহাদেব। আমি সবাইকে বলবো, মহাদেবের ভক্তকেও বলবো যে আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতির লোকেদের সঠিক পথে পা বাড়াতে তারা যাতে বাধ্য হয়। আসলে গদি মিডিয়ার মাধ্যমে মানুষ বুঝতে পারছেন বা মানুষ বোঝাতে চাইছেন মানুষকে যে মানুষ উন্নয়ন চাইছে না, মানুষ চাকরি চাইছে না, মানুষ বিকাশ চাইছে না, মানুষ কোয়ালিটি এডুকেশন বা শিক্ষা চাইছে না, মানুষ ধর্মটা চাইছে। ধর্ম সাধারণ মানুষ গিলছে, বিশেষ করে আমাদের হিন্দু ভাইরা গিলছেন। তারা চাকরির থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন দীঘার মন্দির, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় ফল পেয়েছেন, সুফল পেয়েছেন। তাই আজকে তিনি দুর্গাঙ্গন করার জন্য উদ্যোগ নিয়েছেন, আবার মহাকাল শিব মন্দির করার উদ্যোগ নিচ্ছেন। হিন্দু ভাইরা যদি মন্দির চান সরকারের কাছ থেকে তারা চাইতে পারেন, তবে আমি একজন মানবিক হৃদয়ের মানুষ হিসাবে বলবো, যারা মন্দির চাইছেন তারা ভুল করছেন। নতুন প্রজন্ম মন্দির সমাধান এনে দেবে না, নতুন প্রজন্মেরকে সমাধান এনে দেবে, বিকাশের পথ দেখাবে। সেটা সুশিক্ষা, চাকরি, বেকারত্ব দূরীকরণ। সরকারকে এই দিকেই নজর দিতে হবে। শুধু আমরা কজন টুপি পরা মানুষ বললেই হবে না, দেশের এবং রাজ্যের যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে। রুখে দাঁড়িয়ে তাদেরকেই বলতে হবে যে আমরা মন্দির চাই না, আমরা কাজ চাই, আমরা মহাকাল শিব মন্দির চাই না, আমরা উন্নয়ন চাই, কৃষকের ফসলের মূল্য চাই, আমরা কৃষি পণ্যের যে কাঁচামাল তার সার এবং অন্যান্য দ্রব্য তার মূল্যের যে জিএসটি লাগানো হয়েছে সেগুলো বন্ধ করতে চাই। এগুলো হিন্দু ভাইদেরকেও রুখে দাঁড়াতে হবে। আমরা মুসলমান, আমরা মানবতায় বিশ্বাসী। হিন্দু মুসলমান আমরা মনে করি সব আমার ভাই। তাই সাম্যবাদী কবি কাজী নজরুল বলেছেন, ওরা হিন্দু না ওরা মুসলিম, জিজ্ঞেসে কোনজন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমরা তো ওই আদর্শে বিশ্বাসী। ফলে হিন্দু ভাইরা কি চাইবেন সেটা তাদের বক্তব্য, কিন্তু আমরা হিন্দু ভাইদেরও উন্নয়ন চাই, আমরা মুসলমানদেরও উন্নয়ন চাই। আমরা মনে করি হাসিবুর রহমান যেমন আমাদের ভাই, দিলীপ ঘোষও তেমন আমাদের ভাই, কিন্তু ওরা আজকে ভুল পথে পা বাড়াচ্ছে। ওরা ধর্মীয় মেরুকরণ তৈরি করতে চাইছে। হিন্দু সাধারণ ভাই যারা অরাজনৈতিক আন্দোলন করেন তাদেরকে বলবো যে আপনারা এগিয়ে আসুন। সাধু সন্ন্যাসীরাও বলছেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মহাদেব। আমি সবাইকে বলবো, মহাদেবের ভক্তকেও বলবো যে আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতির লোকেদের সঠিক পথে পা বাড়াতে তারা যাতে বাধ্য হয়, আমরা রাস্তায় নেমে সে বাধ্যতামূলকভাবে সে বাধ্য করানোর চেষ্টাটা অন্তত করি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো বন্ধুরা, যার ভিডিওটা আপনারা দেখলেন ইনি হচ্ছেন মোহাম্মদ কামারুজ্জামান। ইনি হচ্ছেন ল বোর্ডের সদস্য এবং আপনারা পুরো ভিডিওটা দেখলেন। তৃণমূলের যারা রয়েছেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে পুরো ধুইয়ে দিলেন তিনি প্রত্যেকটা কথা যে বললেন। দেখুন, প্রত্যেকটা ধর্মে যেরকম হিন্দুদের ধর্মে মন্দির রয়েছে, মুসলিমদের তাদের ধর্মে কিন্তু মসজিদ রয়েছে, এটা আমরা সবাই জানি। তো তিনি বলছেন যে কোনো মানুষের ভোট চাওয়ার জন্য যদি যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে ঘৃণা করেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি করছেন, হিন্দুদের হয়ে মন্দির তৈরি করছেন হিন্দুদের ভোট পাওয়ার জন্য, এমনটাই তিনি কিন্তু দাবি করছেন। এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সবথেকে বড় সাম্প্রদায়িক, এবং তিনি মন্দির করে মানে দীঘার মন্দির করেছেন হিন্দুদের জন্য, এবং তিনি আবার শিলিগুড়িতে মন্দির করবেন, বিশাল বড় মহাদেবের মন্দির করবেন। দেখুন, এটা নিয়ে যারা বিজেপির যারা হিন্দুরা রয়েছেন তাদের কিন্তু কোনো অভিযোগ নেই, তার কারণ তারা তো অবশ্যই চান যে এরকম মন্দির পশ্চিমবঙ্গে আরও হোক। কিন্তু মানুষ চাইছে কি, যেখানে উন্নয়ন হচ্ছে না, সেখানে মানুষ খেতে পাচ্ছে না, মানুষ কোনো কাজ পাচ্ছে না, তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কী করে এরকম নির্লজ্জের মতো এই জিনিসগুলো তৈরি করতে পারে। আমরা প্রত্যেকটা বিষয় দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র টাকার রাজনীতি ছাড়া আজ পর্যন্ত তিনি কোনো উন্নয়নের রাজনীতি করতে পারেননি। প্রত্যেকটা জায়গায় তিনি কী করেছেন, যে 1000 টাকা দিয়ে দিচ্ছি, 2000 টাকা দিয়ে দিচ্ছি, পরিযায়ী শ্রমিক তোমরা ফিরে এসো, 5000 টাকা দিয়ে দিচ্ছি। আবার পরিযায়ী শ্রমিক কারা, তারা হচ্ছে এই বাংলাদেশের অনুপ্রবেশকারী। বাকি রয়েছে, আমি বলছি না যে পশ্চিমবঙ্গের মানুষ যারা বহুদিন থেকে রয়েছেন পশ্চিমবঙ্গে, যারা জেনুইন এই ভারতবর্ষের বাসিন্দা, এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা পরিযায়ী নয়, তারাও পরিযায়ী,
কিন্তু তারা মমতা ব্যানার্জির এই কথা শুনছে না যে হ্যাঁ আমরা ফেরত যাব, আপনি আমাদের 5,000 টাকা দিন। তার কারণ 5,000 টাকায় এখনকার দিনে কারোর সংসার চলে না। আর যারা সত্যিকারের পরিযায়ী শ্রমিক তারা কখনো ফিরে আসবে না। কয়েকজন ফিরে এসছে, তারা হচ্ছে এই বাংলাদেশে অনুপ্রবেশকারী, তারা বাইরে থাকতে পারেনি কিন্তু তারা ফেরত চলে এসছে। তো আরেকটা জিনিস আমি আপনাদের জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে বড় সাম্প্রদায়িক। এই নিয়ে একটা ভিডিও আমি আপনাদের অবশ্যই দেখাবো। তবে তার আগে ইনি যে কথাগুলো বললেন, মোহাম্মদ কামারুজ্জামান, তিনি ল বোর্ডের সদস্য, তিনি বলছেন যে হিন্দুরা হিন্দুদের মতো থাকুক, মুসলমানরা মুসলমানদের মতো থাকুক এবং দুজনে মিলেমিশে থাকুক। তিনি কিন্তু কখনোই বলেননি যে দুজনের মধ্যে গণ্ডগোল হোক, কিন্তু গণ্ডগোল করছে কারা? এই রাজনৈতিক এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বরা, এরাই কিন্তু গণ্ডগোল করছে এবং হিন্দু মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। যাই হোক, এই ভিডিওটা আপনাদের দেখানোর ছিল, মনে হচ্ছিল যে আপনাদের অবশ্যই দেখাই, তাই আপনাদের দেখালাম। তো অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের বক্তব্য দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।